আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি শরীয়তপুর ট্যুরবাস গ্রুপের সাথে। শুভ সকাল। আমরা ভোর সকালেই কুয়াকাটা সমুদ্র বন্দরে চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমরা সমুদ্রের পাড়ে আছি। এখন ভাটা চলতেছে। ভাটার সময় এখানে পানি কমে যায়, অনেকটাই কমে গেছে। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি, জোয়ার যখন হবে তখন এই জায়গায় অনেক পানি এবং ঢেউ হবে। তো এই সুযোগে আমরা এখানে একটু ঘুরে নিচ্ছি। আর সমুদ্রের চারপাশে কত সুন্দর দৃশ্যই লাগে। মনটা প্রফুল্ল হয়ে ওঠে যখন বাতাস আর ঢেউ, সমুদ্রের গর্জন আস্তে আস্তে কানের দিকে ভেসে আসে। সমুদ্রের চারিদিক খুবই সুন্দর লাগতেছিল। আর এখন আমরা সমুদ্র দেখতেছিলাম, হাঁটতেছিলাম চারিদিকে, সবাই সমুদ্রকে দেখছিল। যদিও এখন ভাটা চলতেছিল, কেউ সমুদ্রে নামেনি, কারণ জোয়ার যখন হবে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই পর্যন্ত পানি আসবে এবং বড় বড় ঢেউ এখানেই চলে আসবে। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে এরকম ঘোড়া আপনার চারপাশে ঘুরতে থাকবে, বলতে থাকবে, স্যার ঘোড়ায় উঠবেন, ঘোড়ায় ছবি নেবেন, এরকম আপনাকে বলতে থাকবে। তো আপনাদের ইচ্ছা, আপনারা ঘোড়ায় চড়তে পারেন, ঘুরতে পারেন, সমস্যা নেই। তো এখানে আরেকটু সময় দিচ্ছি, কারণ একটু পরে আর আমরা এই সুন্দর যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে আর পাবো না, পানিতে কানায় কানায় ভরে যাবে। এখন আমরা চলে আসছি সমুদ্রে গোসল করার জন্য। সবাই অলরেডি শুরু করে দিয়েছে। জোয়ার আসছে এবং প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে, বড় বড় উছড়ে পড়া ঢেউ। সবাই যার যার মতো গোসল করছে, লাফাচ্ছে, ফালাফালি করছে। দেখতেই পাচ্ছেন ঢেউর মাত্রা কি পরিমাণ, পিছনে ওই দেখা যাচ্ছে উছড়ে পড়ছে ঢেউগুলো। আর ভয়ও লাগছিল ফোনটা যদি আবার ঢেউয়ের চোটে পানিতে পড়ে যায়। তো আমরা অনেক সময় এখানে গোসল করলাম। আর সমুদ্র মনে হচ্ছে একেবারে সেই আকাশের সাথে মিশে গেছে। পরবর্তীতে আমরা প্রায় ঘন্টা দেড়েক ডুবাডুবি করে তারপরে আবার একটু হাঁটলাম। এখন পাড়ে উঠছি, রোদ ছিল, আমাদের জামাও শুকিয়ে গেছে এতটাই। আবারও নামলাম, শেষবারের মতো একটু গোসল করে নিলাম। ঢেউয়ের প্রচুর পরিমাণে ঢেউ, আপনারা দেখতেই পাচ্ছেন পিছন থেকে কি পরিমাণে দাঁড়িয়ে থাকা কষ্টকর। তারপরও ভয়ে ভয়ে কাজ করছিল যদি ফোনটাও পড়ে যায়, কিন্তু না, কিছুই হয়নি ওরকমই। তবে ঢেউগুলো খুবই সুন্দর ছিল, ভালো লাগছিল গোসল করার জন্য। এত বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপরে এসে, খুব ভালো লাগছিল। আমরা গোসল শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ঝাউবনের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে সূর্য ডোবা দেখা যায়, যেখান থেকে একেবারে খুব নিকটস্থ কি বলে সূর্য, অনেকেই বলে সূর্য নাকি হাত পর্যন্ত দেখা যায় যে ডুবে যাচ্ছে, এরকম ওইখানে যাচ্ছি আমরা সূর্য ডোবা দেখার জন্য। এটা হচ্ছে লেবুর বন বলে, লেবুর বন খুব সুন্দর একটি জায়গা। এক পাশে সমুদ্র, আরেক পাশে গাছ, সবুজ চারিদিক, আপনাকে খুব মনোমুগ্ধ করে তুলবে। আর সৌন্দর্যের প্রাকৃতিক আপনাকে একটা সুস্থ ফিল দিবে, যে ফিলটা আপনাকে অন্য কোথাও দিবে না। এক পাশে সমুদ্র, আরেক পাশে সবুজ গাছ চারিদিক। আমরা সবাই অটোতে করে যাচ্ছি, কেউ অটোতে যাচ্ছে, ভ্যান আছে, অটো আছে, বাইক আছে, যে যার মতো যাচ্ছে। আমরা অটোতে করে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পাশে সমুদ্র, আরেক পাশে চারিদিক সবুজ গাছ, প্রাকৃতিক সৌন্দর্য। কত সুন্দর সমুদ্র।
এক পাশে সমুদ্র, আরেক পাশে মানে বনের মধ্যেই গাছপালা আছে, খুব সুন্দর লাগছিল। তো আমরা ফাইনালি এখন ঝাউবনে চলে আসলাম। এখন আমরা ঝাউবনের ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করব। দেখতেই পারছেন আমি ঝাউবনের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। তো শরীয়তপুর ট্যুর বাস গ্রুপে যারা আছেন তারা সবাই মোটামুটি ভিতরে চলে গেছে, আমরাও আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। ভিতরে যাওয়ার পরে শুনতে পারলাম যে অনেক শিয়াল ভিতরে রয়েছে, শিয়ালে নাকি মানুষকে ধাওয়াও করতেছে, এজন্য সবাই দ্রুত চলে আসতেছে ভিতর থেকে। তো ঝাউবনে কিছু সময় ঘোরাঘুরি করলাম। আর শরীয়তপুর ট্যুর বাস গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে তারা খুব সুন্দর একটি ট্যুর আয়োজন করেছে এবং আমাদের খুব ভালোভাবে গাইড দিয়েছে। শরীয়তপুর ট্যুর বাস গ্রুপের অ্যাডমিন জয় খানও ছিল সাথে কিছু সময়। শরীয়তপুর ট্যুর বাস গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর একটি ট্যুর আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য তাদের প্রতি খুবই খুবই কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেন তারা সব সময় গেস্টদেরকে আরো ভালো সার্ভিস দিতে পারে, আরো সুন্দরভাবে যেন ট্যুর তারা প্রদান করতে পারে। আর আমরা সমুদ্র দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।